হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে একটু শেয়ার করব এজন্য। তো আসলে মেয়ে মানুষের রান্নাঘরটাই সব তার প্রিয় জায়গা। আর তার কিচেনটাই সবচেয়ে জায়গা আর কি, তার আপন জায়গা। সারাদিন সকাল থেকে উঠেই সেই তো রান্নাঘর বলেন আর কিচেন বলেন। তো তার সেখানেই তার সারাক্ষণ কাটায় যেতে হবে। তো আমিও ব্যতিক্রমের কিছু নয় তার সে থেকে। তো চলে আসছি আমি কিচেনে। এখন 12:30 বাজে। তো আমি আমার আনুষঙ্গিক যেসব কাজগুলো আছে সেগুলো সেরে তো আমি কিচেনে চলে আসছি। রমজান মাস যেহেতু, একটু আগে আগে না আসলে হয় না। এদিকে ইফতারির টাইমেও তাড়াহুড়া লেগে যাবে। তো আমি চলে আসছি কিচেনে। এসে আমি প্রথমে এই যে চুলার এখানে এটা ক্লিন করে নিয়েছি আগে। তো গত কালকে রাত্রে সময় হয়ে ওঠে না। এখন অন্য অন্য সময় হচ্ছে রমজান ছাড়া অন্য সময় রাত্রির বেলায় চুলাটা ক্লিন করে রাখি। আর এই সময় ক্লিন করা হয় না, তাড়াহুড়া করে ভাজা পোড়া করে আমি চলে যাই ইফতারিতে। তো ইফতারি করে সে তারপরে নামাজে তাড়াতাড়ি, আসলে সন্ধ্যার টাইমে খুবই তাড়াতাড়ি ব্যস্তময় থাকতে হয়। এর জন্য চুলাটা পরিষ্কার করতে পারি নাই। অনেক দিন পারি, অনেক দিন পারি না। তো এই তো সকালবেলাটা আমি চুলাটা এই মাত্র একটু আগে আমি চুলাটা এই যে আমি ক্লিন করে নিয়ে তো আমি এখন এখানে তরকারি চুলায় দেবো। তো একটা সবজি চুলায় দেবো আমি। তো চুলাটা আমি ধরাই দিয়েছি। তো এখন আমি আজকে যা রান্না করবো আর কি, তার থেকে কিছু কিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো আর আপনার সাথে গল্প করবো আপনাদের সাথে। তো চলে আসলাম আর কি। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি। আমি সিমটা রান্না করব। আমার গাছের সিম, একদম অর্গানিক আমার গাছের সিম। তো সিমটা রান্না করার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি সিমটাকে ভাজি করব এই জন্য। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিব আর কি। এটা আমি হচ্ছে না, আমি আসলে এটা হচ্ছে রেসিপি দেখাচ্ছি না, একটু আমি ব্লগ করতেছি আর কি। তো এই তো আমার সিমটা আমি গাছের থেকে তুলে নিয়ে এসেছি। সকালবেলা একটু নিচে গিয়েছিলাম তো গাছে। তো আমি সিমটা নিয়ে এসেছি। সিমটা এখন ঘন্ট করব। এটা মাছ দিয়ে রান্না করব না। আর এই সিমগুলো না অনেক ভালো লাগে ঘন্টায়। তো এতে দেখেন কত সুন্দর সিমগুলো। এই লম্বা লম্বা সিমগুলো না ঘন্ট করলে অনেক মজা লাগে। তো এদিকে যে কালকে বেগুনে বেগুনে করেছিলাম। তো এই যে এটুকু বেসন বেসেছিল, তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে আজকের জন্য যে শসা কাটা হয়ে গেছে, কাঁচামরিচ গোল গোল করে কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করা হয়ে গেছে পেঁয়াজের জন্য। কালকে হচ্ছে একটু ডাল একটু বেশি হয়ে গেছিলো, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে কালকে ছোলা সিদ্ধ করেছিলাম, তো ছোলাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো আর কি ভাজি করব। তো সব কিছু ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে, কারণ একটু আগে বাহির না করলে এগুলো হয় না। আর এদিকে আমি এই তো হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু করার জন্য। আর আমি এদিকে সিমের ভিতরে হচ্ছে কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি। তো এই জন্য কাঁচামরিচটা এর মধ্যে দিই নাই। তো এখন আমি এটার মধ্যে হচ্ছে হলুদ দিয়ে দিব আর কি। দিয়ে আমি রান্নাটা আর কি শুরু করলাম। বাজে এখন 12:30। তরকারিটা যতটুকু আর কি এগোনো যায়, আবার 3টের সময় চলে আসবো ভাজা পোড়াটা তৈরি করতে। তো এই জন্য আমি এখন একটু তরকারিটা রান্না করে আমি রাখতেছি আর কি। তারপরে ছোলার ঘুগনিটাও আমি এই বেলাটায় কমপ্লিট করব। গোসল আছে, জোহরের নামাজ আছে। তো নামাজ কালাম পড়তে হবে, গোসল করতে হবে। এই জন্য আমি একটু আগে ভাগে আসি। আর তারপরে একটু পবিত্র কোরআন মাজিদকে একটু পাঠ করব। তো আমার সাথে থাকবেন আপনারা। তো আমার সিমটা ভাজি হয়ে গেছে দেখেন অলরেডি। তো আমার সিমটা ভাজি হয়ে যাওয়ার পরে আমি চুলার পরে দিয়ে দিয়েছি। তো আমি লাউ রান্না করবো, তো লাউটা দিয়ে দিয়েছি। তো লাউটা আমি প্রেশার কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নেব। একটা বাসি দেওয়া হয়ে গেলে তারপর আমি লাউটা নামায় রেখে প্রেশার কুকারের মুখ খুলে মশলাটা কষাই নিয়ে তারপরে আমি লাউটা কি রান্না করব। তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি, যে জাস্ট একটা বাসি দিবে, একটা বাসি দিলে আমি করে নেব। হচ্ছে মুখ খুলে তারপরে মশলা দিয়ে কষাই নেব। তো আমি মুখ ঢেকে আমি দিয়ে দিচ্ছি। আর আমি লাউটা রান্না করব এই যে শোল মাছ দিয়ে। তো শোল মাছটা আমি
একটু আগে ভুনা করে নেব অল্প, মানে 50% আর কি। আমি জালে দিয়ে মশলা ফসলা দিয়ে একটু ভুনা করে নিই, তারপরে তরকারির মধ্যে দিয়ে দেবো, লাউ তরকারির ভিতরে। তো শোল মাছটা আমি বের করে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে এখানে রাখে দিয়েছি। তো এই তো আমার লাউ আর সিম ভাজি, আর দুধ জাল দেবো, সন্ধ্যার পরে দুধ জাল দেবো। তো এই তো আমার 2 তরকারি হয়ে গেছে। আর হচ্ছে তারপরে আমি এখন জোহরের নামাজ পড়ে এসে ইফতারি ভাজবো, তো আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, লাউ লাউ আর শোল মাছ। আর সেই সকালে সিম ঘন্টাটা করেছিলাম দুপুরে। তো আমার ভাজা পোড়া শুরু করে দিয়েছি, কিছুটা হয়ে গেছে। তো এদিকে আমার হচ্ছে ইয়েটা হয়ে গেছে, ঘুগনি করাটা হয়ে গেছে, ছোলা বুটটা। এদিকে আমার হচ্ছে বেলের শরবতটাও হয়ে গেছে, এখন শুধু মিক্সড করবে আর একটু পানি দিয়ে। এদিকে সালাডটাও কোটা হয়ে গেছে। তো এখানে চিড়েটা ভিজানো হয়ে গেছে, চিড়াটা গুড় দেবো। আর হচ্ছে এখানে সালাদ, কিছু পেঁয়াজ আছে, কাঁচা মরিচের। আর এখানে হচ্ছে তরমুজটা কাটা হয়ে গেছে। তো তরমুজটা কেটে আমি ঢেকে রাখেছি, নামাজ পড়ে তারপরে খাবো, ইফতারি করার পরে নামাজ পড়ে তারপরে। তো আমি এখন ঢেকে রাখছিলাম। আর এখানে হচ্ছে দেখেন, আপনাদের সাথে একটু দেখাই। তো কাটাকাটি করা হয়ে গেছে। তো তরমুজ কাটিছি, বেলের শরবত করেছি, এখানে সব খোসা রয়েছে। আর আনারসটা কাটছিলাম। তো আনারসের ভিতরে দেখেন এই অবস্থা। আসলে আনারসের ভিতরে অবস্থা সেটা আমিও জানি না, আর ফলালাও জানে না। আমি যদি জানতাম তাহলে এমন আনারস কিনতাম না টাকা দিয়ে। আর ফলালা যদি জানতো তাহলে মনে হয় রমজান মাসে আমাকে এরকম ঠকাতো না। তো যাই হোক, জানে না, আমি মাফ করে দিয়েছি। আর তো আর কি, তো এই তো আমার সব কিছু হয়ে গেছে। এদিকে আমি আবারও ইসির থেকে, দোকান থেকে 2 কেজি দুধ নিয়ে আসছি, গরুর দুধ। তো সেগুলো আর কি রেখে দিয়েছি। এগুলো আমি 1 প্যাকেট করে 1 কেজি করে 1 লিটার করে আমি হচ্ছে ভিজায় ভিজায় তারপরে জাল দিব। একদিনই 1 কেজি লাগে আমার, 1 লিটার বলে দুধের। তো দুধটা আনা হয়ে গেছে। তো এদিকে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, মানে আর একটু পরে ইফতার। তো আমি একটু ভিউ নিলাম বাইরের। তো দেখেন কত সুন্দর ছায়া পড়ে গেছে। আর আর কি, তো এই তো আমার এতটুকু ছিল আজকের ব্লগটা। তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনারা। আপনাদের কাছে আমার হচ্ছে মানে নিবেদন। আর হচ্ছে ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার। তো আমাকে একটু উৎসাহিত করবেন, আপনাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমার অনেক অনেক উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।